একজন মানুষ কোমায় পড়ে আছে। ডক্টর বলছে সে হয়তোবার কখনোই জাগবে না, কিন্তু ঠিক সে মানুষটাই একজন নারীর সাথে কথা বলছে। মৃত্যুও যেন তাদের প্রেমকে আলাদা করতে পারে না। এমনই এক গল্প নিয়ে আজকের মুভি এক্সপ্লেন করব। চলুন শুরু করি। গল্পটি শুরু হয় বহু বছর আগে, একটি হসপিটালের করিডোরে। বিলকে হৃদরোগে আক্রান্ত লুকিয়ে থাকা একটি ছেলে, যার নাম হচ্ছে ক্যান, তার কাছে বিলকে গিয়েছে। তার সাথে কথা বলার চেষ্টা করে। ক্যান বলে, আমি তোমাকে চিনি না, বাট বিলকে বলে যে তুমি আমাকে চেনো। দুজন দুজনের সাথে কনভারসেশনে যায়। বিলকে একটি আইসক্রিম নিয়ে এসেছিল তার জন্য। ক্যানের হাত ভাঙা ছিল। তার মা অনবরত তাকে ডাকছে এক্স রে করার জন্য, কিন্তু সে লুকিয়ে আছে। এক্স রে একটা ভয়ের কিছু, সেটা সে মনে করে। বিলকে তাকে বলে যে তুমি কি রূপকথা বিশ্বাস করো? তুমি কি এটা বিশ্বাস করো যে মানুষ মৃত্যুর পরেও ফিরে আসতে পারে? ক্যান বলে এটা সম্ভব না, কারণ যদি তাই হতো তাহলে আমার রঙিন মাছগুলোও ফিরে আসতো। কিন্তু বিলকে তাকে রূপকথা বিশ্বাস করতে বলে। সে তাকে একটি গল্প শোনায়, যেটি ছিল প্রাচীন ওডিয়াসের গল্প। এই গল্পের একটি বই তার হাতে ছিল। বিলকে বলে যে অনেক আগে একজন মানুষ ছিল, তার নাম ছিল ওডিয়াস। চাণক্যের কাছে ট্রয়ের যুদ্ধ শেষ হওয়ার পর সে বাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু অনেক দূরের পথ, সো সে পথটি হারিয়ে ফেলে। একটি জাহাজে করে সে সমুদ্রে নেমে পড়ে, কিন্তু পথিমধ্যে সে একটি সুন্দর দ্বীপের দেখা পায়। ওই দ্বীপটিতে একটি ডাইনি বাস করত। ডাইনি তাদেরকে সে দ্বীপে আমন্ত্রণ জানায়। সেই ডাইনি তাদেরকে ওয়াইন অফার করে। বুদ্ধিমান ওডিয়াস ছাড়া সবাই এটা খেয়েছিল এবং সবাই শুকরে পরিণত হয়েছিল। ওডিয়াস যখন পালাতে যাচ্ছিল, বুড়ি তখন বলে যে পালানোর কোনো রাস্তা নাই, একটি মাত্র রাস্তা আছে, সেটা হচ্ছে পাতালের রাস্তা। ওটা মৃত মানুষদের রাস্তা, এবং সে পাতালের রাস্তাটি 3 মাথাওয়ালা একটি কুকুর পাহারা দিচ্ছিল। একজন মৃত তাকে বলে এখানে একজন অন্ধ নবী আছে, যার সহায়তায় তুমি এখান থেকে বের হতে পারো। সে এই অন্ধ নবীর সহায়তায় এখান থেকে বের হতে পেরেছিল। এবার বিলকে ক্যানকে বলে যে মৃত্যু থেকেও ফিরে আসা যায়, কিন্তু তোমাকে বিশ্বাস রাখতে হবে। ঠিক এমন সময় তারা বাইরে নতুন বছরের উদযাপন দেখতে পায়। বিলকে ক্যানকে বলে যে নতুন বছরের শুরুতেই কোনো বাচ্চা যদি কোনো কিছু চায়, তাহলে পৃথিবী সেটা মনে রাখে, এবং ওডিয়াসের মতোই সে মৃত্যুপুরী থেকে বের হয়ে এসে নতুন জীবন লাভ করতে পারে। এই কথা শুনে ক্যান তার কানে কানে একটি ইচ্ছার কথা বলে, কিন্তু এই ইচ্ছেটাই তার জীবনে সব উলট পালট করে দিয়েছিল। এরপর দুইজন দুই দিকে চলে যায়। তারা দুজনে এখন অনেক বড় হয়ে গেছে। 2025 সাল। বিলগে একজন লয়ার, কঠোর পরিশ্রমী একজন মানুষ। তার মা এবং বাবার সাথে কথা বলতে বলতে অফিসে ঢুকে। সে অফিসে ঢুকতেই তার একজন সহকর্মী তাকে কফি অফার করে। তার এই সহকর্মী তাকে অনেক পছন্দ করত। বিলগে তার সহকর্মীকে নিজের কাজে মন দিতে বলে। সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ে প্রতিদিনের মতোই। সে $1 মিলিয়ন আলোচিত মামলা পায়। এই আলোচিত মামলাটি পাওয়ার জন্য তার কলিগরা সবাই তাকে কংগ্রাচুলেশন জানায়। এরপর সিন চলে যায় একটি প্রত্নতাত্ত্বিক অঞ্চলে। ক্যান একজন আর্কিওলজিস্ট। সে খননের কাজ করছে চাণক্যের প্রাচীন ট্রয় শহরে, যেটা সেই ওডিয়াসের শহর ছিল। ইয়েসিমিন নামের তার এক সহকর্মী তাকে খুব পছন্দ করত। সে ক্যানের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ক্যান বিলগের মতোই কাজ পাগল মানুষ। প্রেম করার মতো তার সময়ই নাই। তাদের এই খনন কাজ স্পন্সর করে কাসিফোগ্লু নামের একটি কোম্পানি, যেটার সিইও ছিল ইয়ারান। সে ওয়ার্কিং প্লেসে আসে এবং অতিরিক্ত কাজ করার জন্য ক্যানকে ট্রল করে। সে এটা আসলে মজা করেই করে। সবাই যখন আড্ডাতে ব্যস্ত ছিল, ক্যান ঠিক এই সময় খনন কাজটা চালিয়ে যাচ্ছিল। সে একটি আমফারা খুঁজে পায়, যেটা ছিল প্রাচীন 6ষ্ঠ শতাব্দীর। এই আমফারাটি শুধু ঐতিহাসিকই ছিল না, এটার দাম ছিল $1 মিলিয়ন। এই আমফারার গায়ে ছিল ট্রয়ের সে রাজা ওডিয়াস এবং তার 3 মাথাওয়ালা কুকুরের ছবি। কিন্তু এটা দেখার পরে ক্যান কিছুটা অবাক হয়ে যায়। ক্যান তার ছোটবেলার সে ঘটনাটি মাথায় নিয়ে আসে এবং এটার সঙ্গে সে মেলাতে চায়। একটা সময় কাকতালীয় ঘটনা ভেবে চুপ হয়ে যায়। এই আমফারা পাওয়ার ফলে তাদের স্পন্সর কোম্পানি অনেক খুশি হয়। তারা একটি পার্টির আয়োজন করে। এই পার্টি চলার মাঝেই এই $1 মিলিয়ন আমফারা নিয়ে চক্রান্ত শুরু হয়ে যায়। ক্যানের ফোনে একটি কল আসে, কিন্তু ক্যান তার এই ফোনটি অনেক দূরে পায়, যেটা ছিল অস্বাভাবিক। কেন এই ফোনটি দূরে পায় সেটা একটু পরেই জানতে পারবেন। তার মা তাকে ভিডিও কলে ফোন দিয়েছিল। তার বাবাও ছিল এই কলে। তার প্যারেন্টস যখন তাকে জিজ্ঞেস করে যে সে কখন বাড়ি আসবে, ক্যান বলে আজকে রেস্ট করবে এবং আগামীকাল সে বাসার উদ্দেশ্যে ইস্তাম্বুলে রওনা দেবে। এরই মধ্যে তার বাবা ফোনটি নিয়ে তার কুকুর টিওকে দেখায়, কিন্তু ক্যান খেয়াল করে টিওর পায়ে একটা ইনজুরি আছে। ক্যান যখন তার বাবাকে প্রশ্ন করে যে টিওর কি হয়েছে, তার বাবা বলে তার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে
কিন্তু এখন সে সুস্থ। কিন্তু ক্যান টিওকে প্রচন্ড ভালোবাসতো। অ্যাক্সিডেন্টের কথা শুনে সে আর থেমে থাকতে পারে না। সে ডিসাইড করে আজকে রাতেই সে বাসায় চলে যাবে। তার বাবা মা তাকে নিষেধ করে যে আজকে রাতে যাওয়ার দরকার নাই, তুমি কালকে আসো। বাট ক্যান তাদের কথা না শুনে আজকে রাতেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে ইয়াসমিনই তার সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরেছিল। আসলে ইয়াসমিন ক্যানকে পছন্দ করত, তাই এই সুযোগটা সে কাজে লাগাতে চাইছিল। এদিকে সিইও ইরেন ক্যানকে বলে যে তুমি যেহেতু ইস্তাম্বুল যাচ্ছ, সো তুমি আমফারেটে নিয়ে যাও, কারণ আগামীকাল এটার প্রদর্শনী হবে ইস্তাম্বুলে। কিন্তু ইরেন ইয়াসমিনকে আজ রাতে না গিয়ে আগামীকাল তার সাথে যেতে বলে। কিন্তু ইয়াসমিন এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। সে ডিসাইড করে ক্যানের সঙ্গে সে আজকে যাবে। সো ক্যান এবং ইয়াসমিন বের হয়ে যায়, সাথে আছে আমফারা। ক্যান আসলে গল্প করতে করতে ড্রাইভ করতেছিল, হঠাৎ তার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে ফেলে। গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে এবং ক্যান বাইরে বের হয়ে এসেছে। সে প্রচন্ড সিক, তার সাহায্যের প্রয়োজন। একটু পরেই একটি গাড়ি এই গাড়ির পাশে এসে থামে। সেখান থেকে একজন বের হয় এবং সোজা গিয়ে ক্যানের সে গাড়ি থেকে একটি সুটকেস বের করে। এই সুটকেসের ভিতরেই ছিল সেই আমফারা। এই সুটকেসটি তারা তাদের গাড়িতে ট্রান্সফার করে। ক্যান এবং ইয়াসমিন দুজনেই কোমায় চলে যায়। ক্যানের অবস্থাটা আরো বেশি মারাত্মক ছিল। এরপর দেখা যায় বিলিগের প্রেশার অনেক হাই হয়ে গেছে। সে কিছুটা শান্ত হলেই তার কাছে একটি ফোন আসে। এটি ছিল তার ক্লায়েন্টের ফোন। সে তার ক্লায়েন্টের সঙ্গে একটি মামলার বিষয়ে ডিসকাস করতেছিল, কিন্তু অলৌকিকভাবে তার এই কনভারসেশনটি শুনে ফেলে ক্যান। হ্যাঁ, আপনার মনে হতে পারে যে ক্যান তো আইসিইউতে, ক্যান তো কোমায় আছে, তাহলে ক্যান বেঁচে আছে কিভাবে? হ্যাঁ, এটাই মুভিটির সবচাইতে গল্পের স্ট্রেংথ পয়েন্ট, এবং এই গল্পের জন্যই এই মুভিটি গোটা তুরস্কে সাড়া ফেলে দিয়েছিল। 25 সালের সেরা মুভি ছিল এটি। ক্যান মনে করে কেউ তার রুমে এসেছে, তার সাথে কথা বলতেছে। ওদিকে বিলগেও মনে করে তার রুমে হয়তোবা কোনো চোর প্রবেশ করেছে, অথবা আননোন কোনো ব্যক্তি তার রুমে চলে এসেছে। বিলগে একটি ছুরি নেয় এবং গোটা রুম সার্চ করেও কাউকে খুঁজে পায় না। কিন্তু এদিকে ক্যান তাকে চার্জ করে, তুমি কে, আমার সঙ্গে কেন কথা বলতেছ? বিলগেও ক্যানকে চার্জ করে যে তুমি কে, আমার সঙ্গে তুমি কেন কথা বলতেছ? তারা কেউ বুঝতে পারে না তারা কোন লেভেলে আছে। বিলগে নিজেকে সান্ত্বনা দেয় স্ট্রেচের কারণে এটা হচ্ছে। এরই মাঝে ক্যান তার নামটাও জেনে যায় যে এটা হচ্ছে বিলগে। তার এই নামটি জানার পরেই ক্যান ফিরে যায় সেই ছোটবেলার হসপিটালের ঘটনায়। বিলগে নামের একজন তার কাছে এসেছিল এবং তার কাছে সে একটি উইশ করেছিল, এবং ক্যান বুঝতে পারে হয়তোবা সে তার ইচ্ছার ফাঁদে পড়ে গেছে। আসলে সে ইচ্ছা করেছিল ওডিয়াসের মতো হতে। যে ওডিয়াস পাতালপুরি থেকে বেঁচে এসেছিল, সেও চাইছিল সেও পাতালপুরি থেকে বেঁচে আসবে, এবং গড তার এই ইচ্ছাটি হয়তোবা পূরণ করেছে। সে ওডিয়াসের সে 3 মাথাওয়ালা কুকুরের মতো তার টিওকেও 3 মাথাওয়ালা অবস্থায় দেখতে পায়, এবং কিছুক্ষণ আগেই সে তার বডিটাকে কোমায় দেখে এসেছে। এইভাবে তাদের সারা রাত কনভারসেশন চলতে থাকে, কিন্তু কেউ কাউকে ট্রেস করতে পারে না। সকালে বিলগে অফিসে যায়, গিয়ে যখন তারা একটি মিটিং এ বসে, ঠিক সে সময় ক্যান তার সঙ্গে কন্ট্যাক্ট করে। ক্যানের কথা যখন সে শুনতে পায় তখন সে কিছু রিয়াকশন করে। এতে অফিসের সবাই তার প্রতি অবাক হয়ে তাকিয়ে থাকে। তার অফিসের বস তাকে ডেকে নিয়ে যায় পাশের রুমে। সে তাকে বলে যে হয়তোবা তুমি কাজের প্রেসারে অনেক স্ট্রেসে আছো, তোমার কিছু রিল্যাক্স দরকার, তুমি চাইলে ছুটি নিতে পারো। এদিকে যেই চোর চুরি করেছিল সেই আমফারাটা, সে চক্রটি এটা সেল করার জন্য কন্ট্যাক্ট করে ফেলে। তার মানে এই আমফারাটা যারা কিনবে তাদের সঙ্গে তাদের একটা ক্রয় চুক্তি হয়। তার মানে এই আমফারাটি ব্ল্যাক মার্কেটে সেল হয়ে যাবে। এদিকে ক্যান বিলগেকে বোঝানোর চেষ্টা করে যে আমরা হসপিটালে দেখা করেছিলাম 2000 সালে, আমি সেই ক্যান এবং তুমি সে বিলগে। কিন্তু বিলগে এটা কোনোভাবেই মানতে নারাজ। বিলগে তাকে বলে যে তুমি ফ্রড, তুমি আসল ক্যান না। ক্যান তাকে সব বলে যে আমার একটা হাত ভেঙেছিল, আমার এক্সরে হচ্ছিল এবং তোমার হার্টের প্রবলেম ছিল, সব তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। সে তাকে বলে যে তুমি আমাকে যে আইসক্রিমটা দিয়েছিলে সেটা ছিল বিখ্যাত নিকোর আইসক্রিম, এবং এই আইসক্রিমের দোকানে আমি অনেকবার গিয়েছি তোমাকে খোঁজার জন্য, যদি তোমার সঙ্গে আমার দেখা হয়। এবং এই আইসক্রিমের দোকানের ওয়ালে আমি লিখে দিয়েছিলাম ধন্যবাদ বিলগে। বিলগে আসলে গাড়ি ড্রাইভ করতেছিল এবং ক্যানের সঙ্গে কথা বলতেছিল। বিলগে যাচ্ছিল একটি মনোরোগ বিশেষজ্ঞর কাছে। সে সোজা ডক্টরের কাছে যায় এবং তার ব্যাপারটি খুলে বলে, কিন্তু ডক্টর তাকে অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্ট দেয়।
তাকে ঘুমের কিছু মেডিসিন দেয় এবং বলে যে এতে যদি কাজ না হয় তাহলে তোমাকে হসপিটালে ভর্তি হওয়া লাগতে পারে। বিলকে বুঝে যায় যে এভাবে তার কিছু হবে না। সে নাইকোর সেই ঐতিহ্যবাহী দোকানে যায় যেটা ছিল আইসক্রিমের দোকান। সে চেরি এবং লেবুর সে আইসক্রিম অর্ডার করে। সে ওয়ালে যখন খেয়াল করে দেখে যে আসলেই লেখা আছে ধন্যবাদ বিলকে। সে দোকানদারের কাছে জানতে চায় যে এটা আসলে কে লিখেছে, কিন্তু দোকানদারটি যেহেতু নতুন ছিল সে এগুলো বলতে পারে না। সে বলে আমার বস যখন আসবে তার কাছে এসে জিজ্ঞাসা করতে পারো। বিলকে চিন্তা করে যে ধন্যবাদ বিলকে ব্যাপারটা তো অনেকেই লিখতে পারে, কারণ বিলকে তো আমি একাই না। দোকানদার ছেলেটি তাকে বলে যে 30 বছর ধরে বিভিন্ন লোকজন তাদের মনের কথাগুলো এই ওয়ালে লিখছে। সে তাকে পরের দিন আসতে বলে তার বসের সঙ্গে কথা বলার জন্য। এদিকে ক্যানের একমাত্র ভরসা তার কুকুর টিও। সে তাকে দেখতে পায় এবং সে তার কথা বুঝতে পারে। ক্যানের বাবা আসে টিওকে নেওয়ার জন্য। তারা যাবে হসপিটালে, যে হসপিটালে ক্যান আছে, মানে ক্যাম কোমায় ভর্তি আছে। ক্যান তার বাবার পাশের সিটে বসে আছে, কিন্তু তার বাবা বুঝতেছে না যে এখানে ক্যান আছে। সে জানে না সে বেঁচে আছে নাকি মারা গেছে। এদিকে বিলকে আস্তে আস্তে বুঝতে শুরু করেছে ক্যান তাকে যে কথাগুলো বলেছিল সেগুলো নিছক একটা গল্প না। বিলকে ক্যানকে বলে চলো আমরা বসে কথা বলি, কিন্তু ক্যান আসলে কোনো উত্তর দেয় না। সে আশা করেছিল বিলকে তার কথাটা প্রথমে বুঝতে পারবে। বিলকের সেই গল্পের জন্য সে এই ফাঁদে আটকে গেছে। সে বিলকের উপর অভিমান করে। এরপর বিলকে যখন অফিসে তার কাজ করতেছিল ঠিক এই সময় ক্যান আবারও তাকে নক করে। বিলকে এটাতে রেসপন্স করে করে তাকিয়ে থাকে সে কার সঙ্গে কথা বলছে। অবশেষে বিলকে একটি হেডফোন কানে দেয় এবং তার সহকর্মীকে বলে আমার একটা কল এসেছে। সে ক্যানকে বলে যে আমি সে আইসক্রিমের দোকানে গিয়েছিলাম এবং তোমার ছবিও সেখানে দেখেছি। তার মানে সে ক্যানকে ট্রাস্ট করতেছে। বিলকে তাকে দেখা করার জন্য প্রপোজ করে, কিন্তু ক্যান রাজি হয় না। ক্যান বিভিন্ন যুক্তি দিয়ে এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। বিলকে মনে করে ক্যান তাকে ইগনোর করতেছে, সো সে এখানে একটি গেম খেলার চেষ্টা করে। এটা হচ্ছে জেলাসি গেম, যেটা সচরাচর আমরাও খেলি। সে যখন এসব কথাবার্তা বলতেছিল তার সহকর্মী অন্যভাবে ট্রিট করে। সে বিলকে বলে যে তোমার কিছুদিন রেস্ট করা উচিত, কিন্তু বিলকে তাকে কিছু কথা বলে। সে বলে যে আমি অন্য 10 জনের মতো স্বাভাবিক মেয়ে না। আমি বড় হয়েছি হৃদরোগে আক্রান্ত হয়ে যে কোনো সময় মারা যাওয়ার রিস্ক নিয়ে। আমি চাইলেই কিছু করতে পারতাম না। অনেক রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। এবার বিলকে ফোন দেয় তার সেই সহকর্মীকে। সে তাকে ডিনারের দাওয়াত দেয়। তারা একটা রেস্টুরেন্টে যায়, বসে এবং কথা বলে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ক্যানকে জেলাস করা, যাতে ক্যান তার সঙ্গে দেখা করে। ক্যান এবং তার সম্পর্কটাকে নাম দেয় টেলিপ্যাথিক সম্পর্ক। কিন্তু বিলকে যে জেলাসি গেম খেলে সেটা তো খুব একটা কাজ হয় না। এরপর বিলকে তার কাছ থেকে অ্যাড্রেস চায়, কিন্তু সেটাও সে দিতে চায় না। সে তার টেলিপ্যাথিক ফ্রেন্ড হিসেবেই থাকতে চায়। কিন্তু বিলকে হাল ছাড়ে না। বিলকে সেই দোকানে যায়, নাইকোর সে আইসক্রিমের দোকান। বিলকে আজ সে দোকানে গিয়ে মূল মালিকের সাথে কথা বলে, যে মালিকটি এখানে শুরু থেকেই আছে। ক্যানের নাম বলতে সে চিনতে পারে। সে বলে যে সে একজন প্রত্নতাত্ত্বিক, কিন্তু বিলকে যখন তার ঠিকানা চাই তখন সে সেটা দিতে অপারগতা প্রকাশ করে। সে বলে এটা আমাদের রুলসের বাইরে। সেই দোকানের মালিক যখন এই অ্যাড্রেসটা দিতে অস্বীকৃতি জানায় তখন বিলকে বাইরে আসে এবং তার এক কর্মচারীকে কনভিন্স করে। তার এই কর্মচারীটি সেই প্রত্নতাত্ত্বিকের অ্যাড্রেসটি তাকে দিতে সম্মত হয়। বিলকে এটা পেয়ে তার বাসায় যায়। সেখানে বাসা নক করার পরে ক্যানের মা বের হয়ে আসে। বিলকে যখন ক্যানের কথা বলে ক্যানের মা বলে সে হসপিটালে আছে, কারণ তার ফ্রেন্ডও সে হসপিটালে আছে। বিলকে যেহেতু ক্যানের ফ্রেন্ডের পরিচয় দিয়েছিল, সো তার মা মনে করে বিলকে হয়তোবা ক্যানের অ্যাক্সিডেন্টের বিষয়টা জানে, সো তাকে আর খুলে কিছু বলে না। সে হসপিটালে যায়। সে হসপিটালে গিয়ে ইয়াসিমেনকে দেখে যে কোমায় আছে। ডক্টরকে ক্যানের কথা জিজ্ঞেস করতে ডক্টর বলে ক্যান পাশের রুমে আছে। বিলকে পাশের রুমে যেয়ে ক্যানের সঙ্গে দেখা করে এবং সে খুবই এক্সাইটেড হয় ক্যানকে প্রথম দেখে। বিলকে খুব এক্সাইটেড হলো, ক্যান চুপচাপ। এরপর বিলগের চোখ যায় সেই হসপিটালের বেডে এবং অদ্ভুতভাবে সে দেখে সেখানে ক্যান শুয়ে আছে। ক্যান কি বলবে কিছুই বুঝতে পারে না। বিলকে সত্য এবং মিথ্যার দোলাচলের মাঝে সে মাথা ঘুরে পড়ে যায়। সে কিছুটা সুস্থ হলে আবারও ক্যানের কাছে যায়। ক্যানের বডির কাছে সে গিয়ে বলে তুমি কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা বলেছ, এখন তুমি আমার সঙ্গে কথা বলো। তার হার্টবিট বেড়ে যায়। সে পাশের রুমে গিয়ে তার মেডিসিন নেয়। ঠিক এই সময় ক্যান তার পাশে এসে দাঁড়ায়। ক্যান বিলগেকে শান্ত হতে বলে, কিন্তু বিলগে ভয়ে তাকে এখান থেকে সরে যেতে বলে। ক্যান নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা করে। ক্যান বলে তোমার এই গল্পের জন্যই আমি আজকে ফাঁদে পড়ে গেছি, সো এর জন্য হয়তোবা তুমি দায়ী। বাট এই কথাগুলো কোনোভাবেই বিলগে নিতে চায় না। বিলগে যখন প্রচন্ড রেগে যায় তখন ক্যান হঠাৎ সেখান থেকে উধাও হয়ে যায়। ক্যান বাসায় ফেরে এবং তার কুকুরটিওকে সে সময় দেয়।
এটিও এখন তার ভরসা। সে একমাত্র তাকে দেখতে পায়, কারণ বিলগেকে সে বোঝাতে ব্যর্থ হয়েছে। ক্যান টিওকে গড়িয়ে যেতে বলে, টিও গড়িয়ে যায়। কিন্তু টিওর এই গড়াগড়ি দেখে তার বাবা মা এসে বলে সে হয়তোবা খেলতে চায়, তার হয়তোবা ক্যানের কথা মনে পড়েছে। বিলগে এবার আরেকটি আইসক্রিম অর্ডার করে। এবার দোকানটির মালিক পূর্বের তার নামে আসা সকল পোস্টকার্ড সহ তার অর্ডারটি তার কাছে পাঠানোর ব্যবস্থা করে। এই পোস্ট কার্ডগুলো লিখেছিল ক্যান প্রতি বছর তাকে এই পোস্ট কার্ডগুলো লিখেছিল, কিন্তু কোনো পোস্ট কার্ডের উত্তর ক্যান পায় নাই, কারণ বিলগে আর কখনোই এই দোকানে আসে নাই। বিলগে যখন এই পোস্ট কার্ডগুলো পায় এবং সবগুলো পড়ে সে বুঝতে পারে ক্যান তাকে কতটা ভালোবাসে এবং ক্যান তার কত ভালো ফ্রেন্ড। সে আবার হসপিটালে ছুটে যায় এবং ক্যানকে খুঁজতে থাকে, কিন্তু ক্যান তার সামনে আসে না। সে তার বডির সামনে গিয়ে কান্নাকাটি করে এবং ক্যানকে ফিরে আসতে বলে, কিন্তু ক্যান তবুও ফিরে আসে না। প্রচন্ড অভিমান বাসা বেঁধেছে ক্যানের মনে। সে তাকে সরি বলে এবং সে অনুশোচনা করে যে কেন সে আইসক্রিমের দোকানে যায় নাই। হসপিটালে ইরেন আসে। ক্যানের মাকে সে বলে যে আমার অনেক আগে এখানে আসা উচিত ছিল, কিন্তু আমি আসতে পারি নাই, এই জন্য দুঃখিত। ইয়াসমিন হসপিটাল থেকে ছাড়া পায়, সে সুস্থ হয়ে ওঠে। ইরেন তাকে জিজ্ঞাসাবাদ করে যে সেদিন কি হয়েছিল। ইরেন বলে আমফারাটা চুরি হয়ে গেছে এবং সে ক্যানকে ইঙ্গিত করে বলে যে এটার জন্য ক্যান দায়ী। সে ইয়াসমিনকে বলে যে ক্যানের ফোন থেকে সে চোরকে মেসেজ করা হয়েছিল। বুঝতেই পারছেন কেন ক্যানের ফোন সেদিন দূরে এক জায়গায় পড়েছিল। এদিকে ইয়াসমিন এবং ইরেনের কথোপকথনটা বিলকে আড়াল থেকে শুনে ফেলে। সে বুঝতে পারে যে ক্যানকে ব্লেম করার চেষ্টা করা হচ্ছে। এদিকে সে কোম্পানির তরফ থেকে ক্যানকে দেওয়া দুটি ফুলদানি বিলকে সে আইসিইউ রুমের মধ্যে দেখতে পায়, ক্যান যেখানে কোমায় ছিল। এই ফুলদানির সঙ্গে একটি কার্ড পায়, যেটা ছিল সিইও ইরেনের কার্ড। বিলগে এই কার্ডটি সংগ্রহ করে। বিলগে এই কার্ডটি নিয়ে তার সহকর্মীকে দেয় এবং তাকে এই ইরেনের বিরুদ্ধে আমফারা চুরির অভিযোগে তদন্ত করতে বলে। ইপেক এই মামলাটির ডিটেলস তথ্য সংগ্রহ করে। সে বিলগেকে বলে যে আমফারাটে চুরি হয়েছে তার আনুমানিক মূল্য $1 কোটি এবং এটি চুরির আগে ক্যানের ফোন থেকে তাকে একটা টেক্সট করা হয়েছিল। টেক্সটটি এমন ছিল যে তার সাথে ভ্রমণকারী মহিলা ইয়াসমিনের যাতে কোনো ক্ষতি না হয়। বিলগে বুঝতে পারে যে যেহেতু ইয়াসমিন ক্ষতিগ্রস্ত হয়েছিল, সো এই অ্যাক্সিডেন্টটা তাদের পরিকল্পনার অংশ ছিল না। তাদের পরিকল্পনার অংশ ছিল শুধু আমফারাটা চুরি করা। বিলগে মনে করে ক্যান নির্দোষ এবং সে আরো বলে যে যেহেতু ক্যানের ফোন থেকে কেউ একজন টেক্সট করেছে, সো অপরাধী ক্যানের টিমেরই কেউ হবে। ইপেক আরো বলে যে ঘটনাস্থলে সম্ভাব্য চোরের একটি ফোন পাওয়া যায়। ইপেক আরো বলে যে ইয়াসমিন তেমন কোনো তথ্য দিচ্ছে না, সো ক্যান কোমায় থেকে না ওঠা পর্যন্ত এই ঘটনার ডিটেলস বের করা সম্ভব নয়। বিলগে তাকে বলে যে আর কোনো কিছু এভিডেন্স আছে কিনা। ইপেক বলে যে হ্যাঁ, একটা ঘটনা আছে। এই আমফারা চুরির ঘটনার পর থেকেই পাশের গ্রামের একটা লোক নিখোঁজ। তার ওয়াইফ তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে, কিন্তু লোকটি আরেকটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে এবং লোকটি এতটা নির্লজ্জ যে তার ওয়াইফকে সে মেয়েটির ছবিও টেক্সট করে। বিলগে সেটি দেখতে চায়। এপেক বলে যে লোকটি এর আগেও একাধিকবার সেটা করেছে। বিলগে মেয়েটির ছবি দেখে এবং খেয়াল করে তার সিলিংটা অনেক উন্নত মানের একটি বাসার সিলিং এর মতো। এদিকে বিলগে কফি বানাতে যায়, কিন্তু এই সময়ে ক্যান তার পাশে চলে আসে। বিলগে অনেক খুশি হয়, কিন্তু বিলগে যখন ক্যানের সঙ্গে কথা বলতেছিল তখন এপেক তার দিকে তাকিয়েছিল। এপেক অবাক হয় যে সে কার সঙ্গে কথা বলে, কারণ ক্যানকে বিলগে দেখতে পেল, এপেক দেখতে পায় না। এপেক দ্রুত সেখান থেকে চলে যেতে চায়, কারণ এপেক বুঝতে পারে বিলগে এখন রোমান্টিক মোডে আছে। কিন্তু এপেক বের হওয়ার সময় বিলগেকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে এত শিওর হচ্ছ ক্যান এই অপরাধের সাথে যুক্ত না। সো বিলগে তাকে বলে যে আমি জানি যে ক্যান এটার সঙ্গে যুক্ত না। বিলগে ক্যানকে বলে যে আমি মনে করেছিলাম তুমি হয়তো আর কখনোই ফিরে আসবে না। বিলগে ক্যানকে সেই মামলাটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। ক্যান তাকে ক্লিয়ারলি বলে দেয় যে এই আমফারাটির চুরির সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে ইরেন। তারা সিদ্ধান্ত নেয় যে ক্যান জেগে ওঠার আগেই এই জটিল মামলাটি সমাধান করতে হবে। এটার জন্য ইরেনের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে, কারণ আমি পুলিশকে বলতে পারবো না যে একটা ভূত এসে আমাকে সব তথ্য দিয়েছে। ক্যান বিলগেকে তথ্য দেয় যে ইরেনের কম্পিউটারে ফাইলগুলো থাকতে পারে যেগুলো আমাদেরকে হেল্প করবে, কিন্তু ইরেনের কম্পিউটারে তারা কিভাবে ঢুকবে। বিলগে একটা প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী পরদিন তারা একটি ওয়াকিং ওয়ের পাশে বসে। এই ওয়াকিং ওয়েতে প্রতিদিন সকালে ইরেন এক্সারসাইজ করে এবং দৌড়ায়। বিলগে ইচ্ছাকৃতভাবে ইরেনের সঙ্গে একটি ধাক্কা খায় এবং বিলগে ইরেনকে কফি খাওয়ার জন্য দাওয়াত দেয়। কফি খাওয়ার এক পর্যায়ে ইরেন
বিলগেকে অফার করে বসে যে আজ নাইটে সে তার সাথে ডিনার করবে কিনা। বিলগে রাজি হয়ে যায়, কারণ বিলগে এটাই চাচ্ছিল। সন্ধ্যাবেলা ইরেনের বাসায় যায় বিলগে, সাথে আছে ক্যান। কিন্তু এখানে সুবিধা হচ্ছে ক্যানকে কেউ দেখতে পায় না, শুধুমাত্র বিলগে ছাড়া। এদিকে বিলগে প্ল্যান করে তার নিচে থাকা গাড়িটিকে কোনোভাবে ধাক্কা দেওয়ার, এবং যখন কেউ একজন এই গাড়িটিকে ধাক্কা দেয় তখন গাড়িটি থেকে অ্যালার্ম বেজে ওঠে। ইরেন নিচে যায়। এই সুযোগে বিলগে তার কম্পিউটারটি ওপেন করে এবং ফাইলগুলো চেক করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কিছুই পায় না। এই কম্পিউটারের পাসওয়ার্ডটা ক্যান তাকে বলে দিয়েছিল, কারণ ক্যান জানতো ইরেন চাণক্যের প্লট নাম্বারটা সব জায়গায় ইউজ করত। বিলগে কোনো রকমে সেখান থেকে বের হয়ে আসে। সে ইরেনকে বলে আমরা নেক্সট টাইম কোনো একদিন মিট করব। ক্যান এবং বিলগে দুজনের অনুভূতিগুলো শেয়ার করতে থাকে। এটা যেন জনম জনমের অনুভূতি। বিলগে আসলে মেনে নিয়েছে তাদের সম্পর্কটা মনে হয় ওডিয়াসের মতোই বিচিত্র। তারা একসঙ্গে নতুন বছর উদযাপনের প্ল্যান করে এবং তারা একসঙ্গে দুজনে নববর্ষ উদযাপন করে। বিলগে ক্যানকে প্রশ্ন করে যে তোমার এই অস্তিত্ব ও অনস্তিত্বের মাঝামাঝি থাকাটাকে কেমন লাগে। ক্যান বলে আমি কিছুই বুঝতে পারি না আমি জীবিত নাকি মৃত। বিলগে ক্যানকে ছুঁয়ে দেয় এবং অনুভূতিগুলো ফিল করতে চায়, কিন্তু বিলগে সেটা করতে পারে না। কোথাও যেন জমা হয়ে আছে তাদের আবেগ। সকালে বিলগে উঠে দেখে ক্যান নেই। ক্যানকে সে কোথাও খুঁজে পায় না। সে ভয় পেয়ে যায় এবং সে দ্রুত হসপিটালে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে তাকে শক দেওয়া হচ্ছে, কিন্তু হসপিটালে গিয়ে বিলগে ক্যানকে খুঁজে পায়। ক্যান তাকে বলে যে আমাদের যেতে হবে, কারণ ইরেন এসেছে। সে বিলগেকে বলে যে ইরেন তার ক্লায়েন্টের সঙ্গে একটি হোটেলে সাক্ষাৎ করে, যে হোটেলে তুমি সাক্ষাৎ করেছিলে। তারা যখন ইরেনকে নিয়ে অনেক ব্যস্ত আছে, এই সময় ঠিক তার বস তাকে ফোন করে। বিলগে তাকে জানিয়ে দেয় যে এই মুহূর্তে সে কোনো কাজ করতে পারবে না, কারণ তার হাতে অনেক ইম্পর্টেন্ট একটি কাজ আছে। ইরেন হসপিটালে গিয়ে ক্যানের মাকে সব বলে দেয়। ক্যানের মাকে সে বলে যে ক্যান আসলে অপরাধী। ক্যান এই আমফারাটি চুরি করে বিক্রি করতে চেয়েছিল। ক্যানের মা তাকে রুম থেকে বের করে দেয়। এদিকে ইরেন এবং সেই স্মাগলার চোর এই রেস্টুরেন্টে চলে আসে এবং পাশে থেকে বিলগে এবং ক্যান তাদের কথোপকথন শুনে ফেলে। ইরেন প্ল্যান করে একটা নববর্ষের পার্টি হবে। এই নববর্ষের পার্টির আড়ালে সে আমফারাটি ডেলিভারি হবে। ক্যান এবং বিলগে এই ব্যাপারটি শুনে ফেলে। তারা দুজনেই সে পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যেহেতু একটা নিমন্ত্রণ পত্র লাগবে, সো ক্যান ডিসাইড করে তার বাসায় যাওয়ার জন্য, কারণ তার বাসায় একটি নিমন্ত্রণ পত্র আছে, সেটা দিয়ে বিলগে এই প্রোগ্রামে যেতে পারবে। তারা দুজনেই ক্যানের বাসায় যায়। সেখানে তারা সেই নিমন্ত্রণ পত্রটি খুঁজে বের করে, কিন্তু এটা খুঁজতে গিয়েই সেই অডিয়াসের বইটি বিলগে খুঁজে পেয়ে যায়, যেটা একসময় বিলগে ছোট্ট ক্যানকে গিফট করেছিল। তারা যখন এই বইটি নিয়ে কথা বলতেছিল, ঠিক ওই সময় ক্যানের মা এই রুমে প্রবেশ করে, সাথে তার কুকুর। ক্যানের মা বিলগেকে জিজ্ঞেস করে যে কেন তুমি এখানে এসেছো। ক্যান পাশে থেকে বিলগেকে বলে সত্যি ঘটনাটা বলে দেওয়ার জন্য। সো বিলগে বলে যে সে ক্যানকে শুনতে পায়, কিন্তু তার মা তাকে এগুলো আজগুবি গল্প এবং মিথ্যা গল্প বলে তাকে এখান থেকে পুলিশে দেওয়ার ভয় দেখায়। ক্যান তার কুকুরটিকে ডাকে এবং উলট দিতে বলে। বিলগে বলে যদি কুকুরটি উলট দেয় তাহলে বোঝা যাবে আপনার ছেলে এখানে আছে, কিন্তু টিও উলট দেয় না। তার কি যেন হয়েছে। ক্যানের মা কান্নাকাটি করে। ক্যান তার মার গালে একটি চুমু দেয়। এটি ক্যানের মা কিছুটা অনুভব করতে পারে। এদিকে ক্যানের মা ইরেনকে ফোন দেয় এবং বিলগের সে ড্রয়ার খোঁজার ব্যাপারটা তাকে বলে দেয়। ক্যানের মা তাকে বলে সেই হয়তোবা আসল অপরাধী। ক্যানের মা চাচ্ছিল তার ছেলেকে যেন ব্লেম না করা হয়। ক্যানের মার কথায় সে বুঝে যায় যে এটা হচ্ছে বিলগে। ইরেন সিসি ক্যামেরা দেখে ট্রেস করে ফেলে যে এটা আসলে বিলগে। সে ক্যানের মাকে ফোন করে বলে তার ছেলেই আসলে মূল অপরাধী। ইরেন আরো বলে যে সে নিজেই ফুলদানিটি আনতে চেয়েছিল, কিন্তু ইরেনের মা সেদিনের ঘটনাটি মনে করার চেষ্টা করে। সেদিনে যখন তারা ভিডিও কলে ছিল তখন পাশের থেকে ইরেন ক্যানকে অনুরোধ করেছিল এই আমফারাটি তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। এরপর তারা সে পার্টিতে যায়, যেটা ছিল নববর্ষের পার্টি। এখানে বিলগে সে আমফারার চোরকে শনাক্ত করতে সক্ষম হয়। সে এপেককে বলে যে মহিলাটার স্বামী মিসিং ছিল তার নাম কি, যে তার স্ত্রীকে ছেড়ে অন্য একটি মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল এবং এই আমফারা চুরি কাজে সেই ছিল। এদিকে ক্যানের মা সে ভিডিওর কথা মনে করে বুঝতে পারে যে তার ছেলে ক্যান আসলে কোনো অপরাধী না, এর মূল অপরাধী হচ্ছে ইরেন। সে এপেককে ফোন করে বিলগের নাম্বার নেয়ার জন্য। সে এপেককে বলে যে কে চোর সেটা আমি ভালো করেই জানি। বিলগে সে পার্টি থেকে উপরের তলায় যায় এবং সে চোর তোপকুপের গার্লফ্রেন্ডের যে ছবি তাদের কাছে ছিল, এই ছবির সিলিং এবং এই সিলিং দুটো মিলে যায়। তারা বুঝতে পারে এই ঘটনাগুলো
একই যোগসূত্রে গাঁথা। কিন্তু এরই মাঝে ইরেন চলে আসে, এসে বিলগেকে ধরে ফেলে। কিন্তু বিলগে কোনো রকমে সেখান থেকে পালাতে পারে, কিন্তু সে পালাতে পারলেও তার হার্টের প্রবলেমটা শুরু হয়ে যায়। সে সিঁড়ি দিয়ে নামতে নামতে অসুস্থ হয়ে যায়, প্রচন্ড সিক হয়ে যায়, তাকে হসপিটালাইজড করা হয়। এদিকে এফএক পুলিশ নিয়ে আসে এবং ইরানকে টিম সহ ধরিয়ে দেয়। বিলগের হার্টে অপারেশন করা হয়, কিন্তু হার্টের এমন একটা কন্ডিশন ছিল, এটা রিপ্লেস করা ছাড়া তাকে বাঁচানো সম্ভব না। তারা বিভিন্ন জায়গায় সার্কুলার করে এই হার্টটি পাওয়ার জন্য, কিন্তু কেউ হার্ট দিতে রাজি হয় না। বিলগে এবং ক্যান দুইজনই মুমূর্ষু অবস্থায় পাশাপাশি বেডে শোয়া। এদিকে ক্যান তার মার কাছে গিয়ে বলে বিলগের হৃদয়ের সঙ্গে তার হৃদয় মিলে যাবে, তার হার্ট বিলগের হার্টে লাগানো যাবে। কিন্তু তার মা তার কোনো কথাই শুনতে পায় না। এরপর ক্যান টিওর কাছে যায়, কারণ সেই একমাত্র সুযোগ, তার কথা টিও একমাত্র বুঝবে। কিন্তু এরই মাঝে রূপকথার মতো তার সামনে হাজির হয় বিলগে। বিলগে এবং ক্যান দুইজনে এখন রূপকথার রাজ্যে বসবাস করছে। ক্যান বিলগেকে রিকোয়েস্ট করে তার হার্ট নিয়ে বেঁচে থাকার জন্য। বিলগে রাজি না হলেও একটা সময় সে মেনে নেয়। বিলগে ক্যানকে বলে, আমরা পণ করেছিলাম দুজন একসঙ্গে নববর্ষ উদযাপন করব। ক্যানের মা বের হয়ে আসে, সে বিলগের কথা বিশ্বাস করে নেয়। সে জানে তার ছেলে আশেপাশে কোথাও আছে। সে তার ছেলেকে ডেকে বলে যে তুমি যদি কোথাও আশেপাশে থেকে থাকো এবং তুমি যদি বিলগেকে বাঁচাতে চাও তাহলে কিছু একটা দেখাও, তোমার কুকুরটাকে উল্টিয়ে দেখাও। এরপর ক্যান সে টিওর কাছে যায় এবং টিওকে উলট মারতে বলে। তার ইশারা মতো আজকে টিও উলট মারে এবং ক্যানের মা বুঝতে পারে তার ছেলে এটা করিয়েছে। ক্যানের হার্ট ট্রান্সপ্লান্ট করে বিলগের বুকে স্থাপন করা হয়। তারপর দেখা যায় একটি সিঁড়ি দিয়ে ক্যান এবং বিলগে নেমে আসছে। তারা নতুন বছর উদযাপন করবে। সামনে আছে সেই আমফারা এবং সেখানে লিখে আছে প্রত্নতাত্ত্বিক বিজ্ঞান তারুণের আবিষ্কৃত এই আমফারা। তারুণ বেঁচে আছে সেই আমফারার মধ্য দিয়ে, আর ক্যান বেঁচে আছে সেই ওডিয়াসের মতো, তার যেন মৃত্যু নেই। এভাবে শেষ হয়ে যায় এই ভালোবাসার গল্পটি। গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।